দিল্লিতে যতটুকু সবুজ অবশিষ্ট আছে তার প্রায় সবই গত গ্রীষ্মের তীব্র তাপে ধূসর হয়ে গিয়েছিল। এই একই পরিস্থিতি অন্যান্য শহরেও। বাড়তি তাপমাত্রার ধকল নিতে প্রস্তুত নয় শহরের সবুজ পরিসর, এবং তারই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি এই পরিস্থিতিকে আরোই কঠিন করে তুলছে। ইউরোপের অন্যতম সবুজ শহর হিসেবে পরিচিত বার্লিন, সেখানেও বাড়তি তাপমাত্রা সমস্যার একটি কারণ। বার্লিনবাসী কি পারবে তাদের সবুজ ভবিষ্যৎকে টিকিয়ে রাখতে? আমাদের মনে হয়েছিল আরেকটি গাছ লাগিয়ে বাগানকে আরো সবুজ করা যায় এবং নাগরিক জলবায়ু উদ্ভিদের বিষয়টি আমাদের ভালো লেগেছে। এখানে সেটি নতুন বাসস্থান পাবে। আমরা তাই আবেদন করি বাগানে এমন গাছ থাকাটা আমাদের জন্য আনন্দের। গাছ লাগানোর জায়গা আছে এবং যত্ন নিতে প্রতিশ্রুতিবদ্ধ যে কেউ আবেদন জানাতে পারেন। ব্যক্তি, বিদ্যালয়, খেলাধুলার ক্লাব ও আবাসন সংস্থা সবার জন্যই তা উন্মুক্ত। কর্মসূচিটি উদ্ভিদ প্রকৌশলী দিয়াটার রিসমানের ভাবনা থেকে এসেছে। তিনি পরিবেশ নিয়ে সক্রিয়, কারণ গত 150 বছরে বার্লিনের তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে। Das ist grundsätzlich wichtig, dass neue Bäume gepflanzt werden, weil Bäume mit ihrer Biomasse ja auch die Lebensqualität gerade in den Städten besonders gut verbessern. Sie spenden Schatten, sie kühlen, sie sind Lebensräume für Insekten, für Vögel. Und von daher ist es ganz, ganz wichtig, dass wir diese Lebensräume und diese Städten auch gerade im Innenstadtbereich haben, dass sich die Städte nicht aufheizen. বার্লিন পৃথিবীর রাজধানীগুলোর মধ্যে অন্যতম সবুজ। সারা বিশ্বের শহরে 1000 কোটি গাছ আছে। নগর এলাকায় সামান্য জমি রয়েছে, তার তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য। খরা, সড়ক অথবা আবাসন নির্মাণ এমন নানা কারণে প্রায়ই গাছ বিলীন হয়ে যায়। আমরা যাচ্ছি বার্লিনের উত্তর প্রান্তে, যেখানে একটি বৃক্ষরোপণ সংস্থার স্বেচ্ছাসেবকরা নিয়মিত অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন। পরিত্যক্ত এই জমিতে গত 10 বছর ধরে তারা গাছ রোপণ করে যাচ্ছেন। নিকে ক্রাচ জায়গাটি দেখভাল করেন। প্রায়ই তিনি এখানে আসেন, মাটির পরিস্থিতি পরীক্ষা করে দেখেন। 19 শতকের শেষ ভাগে এই অঞ্চলটি বার্লিনের উত্তরের জঞ্জাল ফেলার এলাকায় পরিণত হয়, যা প্রায় 100 বছর ধরে অব্যাহত থাকে। এখানে এখনো ক্যাডমিয়াম, সীসা, তামা ও জিঙ্ক দূষণের চিহ্ন রয়েছে। আপনি যদি এই পুরনো লিজ ক্ষেত্রগুলোর মধ্যে হাঁটেন, আপনি একেবারে ভূমি দেখতে পাবেন যেখানে ঘাসও জন্মায় না। অতিরিক্ত বর্জ্যের জন্য এমনটা হয়েছে। জল ধারণ ক্ষমতা এখানকার মাটির সবচেয়ে বড় সমস্যা। এখানে যে গাছ ও গুল্ম রোপণ করা হচ্ছে তাদের শক্তপোক্ত হতে হবে। গোট উইলো, ইউরোপিয়ান হোয়াইট এলম ও চেকার গাছ অল্প জলেও টিকে থাকে। এদের কয়েকটিকে আগেই পুষ্টি সমৃদ্ধ শৈবাল দ্রবণে ভেজানো হয়েছে, কিন্তু চারাগুলির সুস্থতা নিশ্চিত করতে তা যথেষ্ট নয়। আমরা গাছগুলোকে 3 বছর ধরে নজরে রাখি। গ্রীষ্মে ঘাস কখনো সাভান অঞ্চলের মতো লম্বা হয়ে যায়, ফলে চারাগাছ ছায়ায় ঢেকে যায় এবং জলের জন্য তাকে লড়াই করতে হয়। আমরা ঘাস ছেড়ে ফেলি, বনকর্মীরা বিরাট ট্যাঙ্কে জল এনে আমাদের সাহায্য করে। আমরা তারপর কয়েকটি দলে ভাগ হয়ে জঙ্গলে যাই। জলের পাত্র নিয়ে এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানো হাস্যকর মনে হতে পারে, কিন্তু এর ফল পাওয়া যায়। বার্লিন সত্যিকারের এক সবুজ শহর। প্রতি বাসিন্দার জন্য এই শহরে গড়ে 80 বর্গমিটার বনাঞ্চল আছে। ভারতের রাজধানী দিল্লিতে যা মাত্র 12 বর্গমিটার। বার্লিনবাসীরা তাদের শহরকে সবুজ রাখতে চান, তাই বৃক্ষরোপণ সংস্থাগুলোর স্বেচ্ছাসেবকের অভাব হয় না। আমি এতে আগ্রহী হই কারণ ভারতে আমরা এরকম করতাম। আমাদের একটা ছোট দল ছিল যারা প্রতি বছর স্বাধীনতা দিবসে বিনামূল্যে বৃক্ষরোপণ করত। সেই কারণেই আমি এর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। 1-1.5 বছর আগে আমি যখন বার্লিনে আসি, এরকম কিছুরই সন্ধান করছিলাম। এটা প্রকৃতি ও আমাদের দুইয়ের জন্যই খুব ভালো। আপনি যখনই তা করবেন, নিজের মধ্যে পূর্ণতা অনুভব করবেন। সবচেয়ে পরিবেশ বান্ধব উপায়ে গাছের রক্ষণাবেক্ষণ তখনই সম্ভব যখন মানুষ গাছের সাথে সম্পর্ক অনুভব করেন। শহরের পশ্চিমে ফুক্স পরিবারও আজ নাগরিক জলবায়ু প্রকল্প থেকে গাছের চারা পেয়েছেন। 60 বৃক্ষ ছায়া ও কীটপতঙ্গের খাবারের ভালো উৎস, কিন্তু গাছটি টিকিয়ে রাখতে তাদের বাড়তি পরিশ্রমও করতে হবে।
Gerade die ersten 3 Jahre, weiß ich, ist es sehr aufwendig. Wir brauchen jeden Tag Wasser im Sommer. Ja, aber gut, wir müssen alles andere auch gießen. Also von daher ist das in Ordnung. বিনামূল্যে দেয়া হলেও এই গাছগুলি মোটেও সস্তা নয়। প্রতিটির দাম প্রায় 300 ইউরো। কাজেই স্থানীয় কর্তৃপক্ষ সেগুলোর হিসাব নিকাশ রাখতে সচেষ্ট। Bäume lohnen sich immer, weil wir am Ende, wir sind in grüner Bezirk, wir wollen das bleiben und wir wollen das auch fördern. Von daher, der finanzielle Aufwand hält sich für uns auch in Grenzen und wir schaffen damit etwas Positives und das ist immer gut. উটে ভন হফের বাগানে ফিল্ড ম্যাপল গাছটি ভালোভাবে বেড়ে উঠছে। প্রথম 3 বছরের কঠিন সময় এটি কাটিয়ে ফেলেছে। গাছটি এখন তাই বিপদমুক্ত এবং আগামী 200টি গ্রীষ্মকাল দেখার জন্য প্রস্তুত।